ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে, মুসলিম এলাকায় এসে দুটো মুসলিমকে ওই রকম করে দড়ি বেঁধে দেখিয়ে দিক কত মায়ের দুধ খেয়েছে, দেখে নেবো। কোথা থেকে এসছিস? বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জায়গায় বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস? নাম বল, নাম বল। এই কার কথা ফেরত যাবি না, ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? বয়স্ক মানুষগুলোকে প্রতি অত্যাচার হয়েছে। ওরা মানুষের বাচ্চা, ভাবতে ঘৃণা হয়। ওরা 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 হিন্দু, ওইরকম হিন্দুদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। ওইরকম হিন্দুদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক, ওরা হিন্দুদের দুশ্মন। আপনারা যেমন দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমিও দেখলাম। ওটা বাঁকুড়া জেলায় দুর্গাপুরে একদল হিন্দুদের কলঙ্ক, যারা ওদের মায়েরা ওদের পেটে ধরে এই পৃথিবীর জমিনে ধরে সূর্যর মুখ দেখিয়েছে। ওদের মায়েরা যদি জানতো আমাদের ছেলেরা এই ধরনের কলঙ্ক হবে, তাহলে আমার মনে হয় ও মায়েরাও ছেলেকে ভূমিষ্ঠ করতো না, মরা ভূমিষ্ঠ করতো বলে আমি মনে করি। খুব দুঃখজনক ঘটনা। দুর্গাপুরে যেভাবে 4-5 জনকে গরুচোর আখ্যায় দিয়ে, অপবাদ দিয়ে, তাদের ঘরে গলায় দড়ি বাঁধা হয়েছে, হাতে দড়ি বাঁধা হয়েছে, উঠবোস করা হয়েছে এবং তার সাথে সাথে জয় শ্রীরাম বলে আওয়াজ দেওয়া হয়েছে এবং তাদের ঘরে মারধর করা হয়েছে। যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমার জানা নেই। ওরা নাকি বিজেপি, অ্যাকচুয়ালি একদল মানুষ বেরিয়েছে সারা ভারতবর্ষে। তারা গোরক্ষাক নাম করে গরু ছিনিয়ে নিয়ে ওরা ওই গরুগুলোকে ওরা সাইডে গিয়ে বিক্রি করে, ওরা অর্থ উপার্জন করে। ওরা হচ্ছে হিন্দু নয়। ওদের ঘরে যে হিন্দু বলবে তার লজ্জা হওয়া উচিত। ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। আমি প্রত্যেকটা পশ্চিম বাংলার মুসলমানদের আমি অবগত করব, ওই লোকগুলোকে আপনারা চিহ্নিত করুন। দেখবেন থানায় গেলে কি করা হয়, যারা মানে মেন পান্ডা ডাকাত হয়, তাদের একটা করে ছবি টাঙানো থাকে। তো এদের ছবিগুলো তুলে আপনারা ক্যামেরায় রেখে দেন। একটা কথা আছে জানেন, বনদেশের শিয়াল রাজা। তো ওরা যেভাবে মানুষগুলোকে চিন্তা করতে পারেন, 70-75 বছরের বয়স্ক মুরব্বী মানুষ, তাদের দাড়ি ধরে টানছে, তাদের গলায় দড়ি বাঁধছে, তাদের হাতে দড়ি বাঁধছে, তাদের মারধর করছে। ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে, যদি কুত্তার দুধ খেয়ে থাকে, ষোঁড়ের দুধ খেয়ে থাকে, কিছু বলার নেই। ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে, মুসলিম এলাকায় এসে দুটো মুসলিমকে ওই রকম করে দড়ি বেঁধে দেখিয়ে দিক কত মায়ের দুধ খেয়েছে, দেখে নেব কত মায়ের দুধ খেয়েছে। ভারতবর্ষে একটা অরাজকতা চলছে, আর বিজেপি ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি অরাজকতা চলছে। এই পশ্চিম বাংলাটাতে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্যের বাংলা, ভ্রাতৃত্বর বাংলা, ভালোবাসার বাংলা। এই বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা নাই। আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের আইনত ব্যবস্থা নিন। শুধু পুলিশ ধরে নিলে হবে না, পুলিশ অ্যারেস্ট করলে হবে না, ওদের করে এমন শাস্তি দিতে হবে, ও শাস্তি থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম না কাজ করে, এই ধরনের না কাজ করে। আজকে যেভাবে বয়স্ক মানুষগুলোকে প্রতি অত্যাচার হয়েছে, ওরা মানুষের বাচ্চা, ভাবতে ঘৃণা হয়। ওরা মানুষের বাচ্চা বলে আমার মনে হয় না।
আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো, সবর করুন, ধৈর্য ধরুন। আর ওদের এইগুলো যারা করছে তাদেরগুলো আপনাদের মোবাইলে সুন্দর করে রেখে দেন, সময় আসলে কাজে লাগবে, সময় আসলে কাজে লাগবে। আমি বলবো না সময় আসলে আপনার এলাকায় এলে ওদের ঘরে কুত্তা পিটা করবে, এটা বলবো না। তাহলে ওকে চিহ্নিত করে আবার আমরা আইনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আমি বারেবার বলছি, এই ধরনের যারা কাজ করছে বাংলায় শুরু হয়েছে, বাংলায় শুরু হয়েছে। আর যদি এদের ঘরে পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করে দিয়ে একদিন পরে 1 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এর পরিণতি ভালো হবে না, আস্তে আস্তে বেড়ে যাবে। কঠোরতম আইন নিয়ে আসতে হবে ওদের জন্য, কঠোর শাস্তি চাই। ওরা 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 হিন্দু, ওইরকম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল, ওইরকম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল। ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক, ওরা হিন্দুদের দুশ্মন, হিন্দু জাতির দুশ্মন। একটা 70 বছর 75 বছর বয়স্ক মানুষকে মারধর করছে। আমি মনে করি যে হিন্দুর গায়ে মানুষের চামড়া আছে, যে হিন্দুদের গায়ে মানুষের চামড়া আছে, তারা এর প্রতিবাদ করবে, তারা এর প্রতিবাদ করবে মনে করি। কিন্তু আমার একটাই কথা, বারে বারে একটা কথা বলছি, আমরা এরকম দেখে যাব আর পুলিশ ধরবে, 2 ঘন্টা পরে ছেড়ে দেবে, ফের এরকম অত্যাচার করবে, পুলিশ ধরবে, 2 ঘন্টা পরে ছেড়ে দেবে, এইটা আমরা দেখতে চাই না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, যারা এই ধরনের কাজ করছে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে, যে শাস্তি দেখে দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে। কিছুদিন আগে বিধানসভার সামনে শুভেন্দু অধিকারী মমতাকে থেকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, কিন্তু 2 দিন আগে এক জায়গায় শুভেন্দু যাচ্ছিল, সেখান থেকে কিছু সাধারণ মানুষ জয় বাংলা বলে একটা স্লোগান দেয়, শুভেন্দু গাড়ির থেকে নেমে এসে মারতে যায়। এটাই কি বাংলা? এটা বাংলার মুখ্যমন্ত্রী কে জয় শ্রীরাম বলবে আর কে জয় বাংলা বলবে সেটা তাদের ব্যাপার, এখানে আমার কোনো উত্তর নেই। কে জয় শ্রীরাম বলবে আর কে জয় বাংলা বলবে এটা তাদের ব্যাপার। আমি জয় শ্রীরাম বলতেই পারি, কি অসুবিধা আছে, কিসের অসুবিধে? আমি জয় বাংলা বলতেই পারি, কিসের অসুবিধে, কিসের অসুবিধে? তবে বাংলায় আমরা কোনো দিনই জয় শ্রীরাম শুনিনি, বিজেপি আসার পরে শুনতে পাচ্ছি আমরা বাংলায়। কারণ আমার ছোট্টবেলার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত, বাবলু, এর ছোটোবেলার বন্ধু। আমরা ছোটোবেলায় শুনেছি, কি শুনেছি? দুর্গা মাই কি জয়, কালী মাই কি জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এখন নতুন করে জয় শ্রীরাম শুনছি। এইটা যারা উত্তরপ্রদেশের মানুষ আছে, যারা গুজরাটের মানুষ আছে, তারা বাংলায় খাচ্ছে, বাংলায় ব্যবসা করছে, আর বাঙালিদের এরা দেখে জয় শ্রীরাম বলছে। আর শুভেন্দু অধিকারী, ওর চোখে সব মুসলমান রোহিঙ্গা, সব মুসলমান রোহিঙ্গা, ওর কথা বলে লাভ নেই। তবে বাংলার সম্প্রীতির বাংলায় আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো, এটা আমি আগে থাকতে আমি জানিয়ে দিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুজোতে 80,000 ছিল, সেখানে 1,10,000 করে দিল। কি বলবেন? আর মুসলমানের তোমার মাওলানা মুয়াজ্জিনদের 1,000 টাকা বাড়াতে গেলে একটা টানাপোড়েন পড়ে যায়, অনেক আন্দোলন করতে হয়, কি বলবেন? ব্যাপারটা যদি ইমাম মুয়াজ্জিনের মাইনেটা যে ভাতাটা দেয় ওটা তুলে দিল, আমাদের কিছু বলার থাকবে না। কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুব ভালো মতন জানে সেকেন্ড পজিশনে বিজেপি আছে, খুব ভালো মতন জানে। অতএব উনি যেইটা করবে সেইটাই আমাদের মেনে নিতে হবে। উনি জানে যা করবো তাই মেনে নিতে হবে।